গত বছরের ব্যর্থতাগুলোকে ক্লিয়ারলি স্বীকার করুন। দোষ আছে, অনুভূতি আছে, কিন্তু এগুলো আপনার পরিচয় নয়। আজ আমি মানছি এটি হয়েছে, কিন্তু আমি আর তা বয়ে বেড়াবো না। কাগজে সব ব্যর্থতা, হতাশা লিখে পোড়ান বা কাটা দিয়ে ফেলে দিন। একটি রীতি তৈরি করুন মুক্তির জন্য। আমি আমার পুরনো চাপে কাগজে বিদায় বললাম, তোর বেলায় শেষ। 2026-এ আপনি কেন বদল আনতে চান, এক বাক্যে লিখুন এবং প্রতিদিন পড়বেন। আমার একটাই কারণ, আমি আমার পরের অধ্যায়কে লিখব। স্পষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, বাস্তবসম্মত ও সময়সীমাসহ লক্ষ্যমাত্রা ঠিক করুন। আমি জানি কোথায় যেতে চাই, 12 মাসে আমি তা করে দেখাব। বড় লক্ষ্যকে ছোট ছোট দৈনন্দিন কাজগুলোতে ভাগ করুন। প্রতিদিন একটি বড় কাজ নিশ্চিত করুন। আজকের কাজটি সামান্য, কিন্তু আমার কালকে বড় করবে। সকালের 1-2 ঘন্টা এবং রাতের 1 ঘন্টা রুটিন ঠিক করুন। পড়াশোনা, এক্সারসাইজ, পরিকল্পনা। আমি আমার সকালই জয় করে নিই, দিনটাই আমার হবে। প্রতিদিন সময় ব্লক করুন, নোটিফিকেশন বন্ধ, গভীর কাজের সময় নির্দিষ্ট করুন। এই ঘন্টাটা আমার, রাঘব হুমকি নয়, শুধু কাজ। এক অভ্যাস 21 দিন অবিরত করলেই সেটি মজবুত হয়, 66 দিনে সেটি স্থায়ী হয়। আমি 21 দিন দিলাম, এরপর এটিই আমার স্বাভাবিক। যারা আপনাকে টিনে নামায় তাদের থেকে দূরে থাকুন, প্রেরণাদায়ক মানুষদের সাথে সময় বাড়ান। আমি আমার পরিবেশ বদলাই, আমার মানুষগুলো আমাকে উঁচুতে তুলবে। প্রতিদিনের ছোট সাফল্য লিখে রাখুন, মনোবল বাড়ে, স্ট্রেস কমে। আজ আমি ছোট্ট যেতেছি, আরেকটি সিঁড়ি হয়ে উঠল। প্রতিটি ব্যর্থতাকে একটি পাঠে রূপান্তর করুন। কেন ভুল হলো, কি শিখলাম। ব্যর্থতা আমার শিক্ষিকা, আমি আজ আরও চালাক। ভয় যে কাজগুলো থামিয়ে রেখেছে, ছোট ধাপে সেই কাজগুলো করুন। ভয়ের সাথে পরিচয় করান। মনকে পরিষ্কার রাখুন, স্ট্রেস কমে, ফোকাস বাড়ে। 10 মিনিটকে আমি দিই, তবুও বাকিটা দিন আমার শক্তিতে ভরে ওঠে। প্রতি রাতে 7-8 ঘন্টা ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত হালকা ব্যায়াম। আমার শরীরই আমার ট্যাঙ্ক, আমি এটি শক্ত রাখি। কোন অভ্যাস, মানুষ, অভ্যাস আপনাকে ধ্বংস করছে, এগুলো বন্ধ করুন। না বলাটা আমার শক্তি, আমি বেছে নেই আমার গল্প। বছর ধরে প্রতি মাসে একটি নতুন স্কিল শেখার টার্গেট রাখুন। আমি শিখব, প্রতিটি নতুন স্কিল আমার ভবিষ্যৎ বানাবে। মাস শেষে পরিকল্পনা পর্যালোচনা করুন, যা কাজ করে বাড়ান, যা না তা বদলান। একজন বন্ধু বা কোচ যাকে আপনি রিপোর্ট করবেন, ট্র্যাকিং কাজ দ্রুত করে। আমি একা নই, আমার যিনি আছেন তিনি আমাকে ফিরিয়ে আনবেন যখন পথভ্রান্ত হব। ব্যর্থতা হলে কি করবেন, প্ল্যান বি, সি তৈরি রাখুন। যদি পথ বন্ধ হয়, আমি অন্য পথ বানাবো। ভাঙা মানেই শেষ নয়। প্রতিদিন আপনার সফল জীবন, অনুভূতি, পরিবেশ স্পষ্টভাবে কল্পনা করুন। আমি দেখি আমার বিজয়, সেটাই শোনার মতো বাস্তব। দ্রুত ফল আশা করবেন না, কনসিস্টেন্সি চরম শক্তি। আমি ধৈর্য ধরব, ধীরে ধীরে আমার কাঠামো গড়ে উঠবে। বাজেট, সেভিংস, ছোট ইনভেস্টমেন্ট শুরু করুন, অর্থ আপনাকে নমনীয় করে। আমি আমার অর্থকে বন্ধু বানাবো, তা আমার স্বপ্নকে সমর্থন করবে। নেটওয়ার্কিং করুন, মেন্টর খুঁজুন, একই মানসিকতার মানুষদের সাথে থাকুন। আমি যে মানুষের সঙ্গে ঘিরেছিলাম তারা আমার ভবিষ্যৎ গড়ে দেবে। ভুল করলে নিজেকে খাটো করলে চলবে না, নিজেকে উৎসাহ দিন। আমি নিজেকে ক্ষমা করছি, কারণ আমি মরার মতো কঠিন কাজটাই বাছি। প্রতিটি মাইলস্টোনে নিজেকে স্মরণ করুন, ছোট উদযাপন করুন, তারপর আবার বড় লক্ষ্য ঠিক করুন। আমি আজ উদযাপন করি, কারণ আমার ভবিষ্যৎ আরও বড়। গত বছর আমার শিক্ষা, 2026 আমার বিপ্লব। আমি ভুলটা বিবেচনা করব, কিন্তু আমি তাকে আমার পরিচয় বানাবো না। প্রতিদিন একটি কাজ, প্রতিদিন একটি জয়। আমি আমার সকালে জাগব, আমার জীবনে জাগব। ভয় নেই, আমি সামনে যাচ্ছি। আমার লক্ষ্য স্পষ্ট, আমার প্রতিজ্ঞা অটল। আমি প্রতিটি ব্যর্থতাকে পাঠ বানিয়ে নেব। আমি প্রতিদিন শিখব, প্রতিদিন বড় হব। আমি আজ শুরু করছি, আর ফিরে তাকাবো না। শেষ কথা, দর্শককে কল টু অ্যাকশন। আপনি যদি 2026 সালে সত্যি বদল চান, আজই এক পৃষ্ঠা লিখুন, আমি শুরু করলাম। নিচে কমেন্টে লিখুন, আমি শুরু করলাম, এবং আমরা একসাথে এগোবো। নিজের প্রতি নেওয়া ছোট্ট অঙ্গীকার। তোমার জীবনে বড় পরিবর্তন সবসময় বড় সিদ্ধান্ত থেকে আসে না। কখনো কখনো একটা ছোট্ট প্রতিজ্ঞায় পুরো জীবন বদলে দেয়। আজ তোমার নিজের সাথে একটি অঙ্গীকার করো, আমি আর আগের সেই মানুষটি থাকব না। ভুলের সাথে যুদ্ধ নয়, শেখা। মানুষ ভুল করবেই, কিন্তু ভুলের সাথে যুদ্ধ করলে তুমি ক্লান্ত হবে। ভুল থেকে শিক্ষা নিলে তুমি পরিণত হবে। 2025 তোমাকে ভুল শিখিয়েছে, 2026 সেই শিক্ষা ব্যবহার করার বছর। নিজের ভেতরের কণ্ঠস্বর জাগানো। প্রতিদিন তোমার ভেতর একটা কণ্ঠ তোমাকে বলে, তুই পারবি না। আরেকটা কণ্ঠ বলে, চেষ্টা কর,
আমি আছি। 2026-এর লক্ষ্য হল দ্বিতীয় কণ্ঠস্বরটাকে শক্তিশালী করা, কারণ তোমার জীবনের সবচেয়ে বড় সহযোগী তুমি নিজেই। ভয়কে হারানো, নিজেকে নয়। ভয়কে দমন করার দরকার নেই। ভয়কে বোঝো, তার সাথে দাঁড়াও। তুমি ভয়কে জিতলে জীবন তোমাকে হারাতে পারবে না। মনে রেখো, যে ভয় তুমি আজ মুখোমুখি হচ্ছ, কাল সেটাই তোমার শক্তি হয়ে উঠবে। নিজেকে একটি সুযোগ দেওয়া। তুমি কতবার ফেল করেছ তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি কি নিজেকে আরেকটি সুযোগ দেবে। 2026 হলো তোমার দ্বিতীয় জন্ম, তোমার নতুন শুরু। এটাই সেই বছর যেদিন তুমি বলবে, আমি আবার শুরু করলাম। অপ্রয়োজনীয় মানুষদের থেকে দূরত্ব। সবাইকে সাথে নিয়ে এগোনো যায় না। কিছু মানুষ তোমাকে পেছনে টানে, কিছু মানুষ তোমাকে বিশ্বাস করতে দেয় না। 2026-এ তোমার প্রথম কাজ, যারা তোমার শক্তি নষ্ট করে তাদের থেকে দূরে থাকা। তুমি কাউকে হারাবে না, তুমি শুধু নিজেকে ফিরে পাবে। কাজের অভ্যাস তৈরি করা। বড় পরিবর্তন সমান বড় কাজ নয়, বরং ছোট ছোট কাজের ধারাবাহিকতা। যেমন প্রতিদিন 15 মিনিট নতুন কিছু শেখা, প্রতিদিন 10 মিনিট নিজের পরিকল্পনা করা, প্রতিদিন 20 মিনিট নিজের লক্ষ্য দেখা। এসব ছোট অভ্যাসের শক্তি 1 বছর পরে তোমাকে বদলে দেবে। নিজের মানসিকতা রিসেট করা। তুমি যা বারবার ভাবো তাই তুমি হয়ে যাও। তাই আজই চিন্তার ধরন বদলাও। বলো, আমি যোগ্য, আমি সক্ষম, আমি চেষ্টা করলে আমাকে থামাতে কেউ পারবে না। এটাই তোমার মানসিক রিসেট। নিজের জন্য একটি বড় লক্ষ্য নির্ধারণ। একটা বড় লক্ষ্য রাখো, যে লক্ষ্য তোমাকে সকালে উঠতে বাধ্য করবে, রাতে ঘুমাতে দেবে না। একটা লক্ষ্য যা তোমাকে উত্তেজিত করবে, যা তোমার জীবনে উদ্দেশ্য এনে দেবে। 2026 এই বছরে তুমি এমলেস থাকবে না। কিছু শুরু করো আজই। সবচেয়ে বড় ভুল হচ্ছে চিন্তা করা, পরিকল্পনা করা, কিন্তু শুরু না করা। আজ এই ভিডিও দেখা শেষ করার পরই একটি কাজ শুরু করো। নিজেকে ক্ষমা করো। তুমি যে ভুল করেছ, হ্যাঁ তুমি জানো, আমিও জানি, কিন্তু সেই ভুল তোমাকে শেষ করে দেওয়ার জন্য হয়নি। সেই ভুল তোমাকে গড়ার জন্য ছিল। নিজেকে ক্ষমা করো। যে মানুষ নিজেকে ক্ষমা করতে পারে না, সে নতুন কিছু শুরু করতে পারে না। ব্যর্থতাকে শক্তি হিসেবে দেখো। তোমার ব্যর্থতা তোমাকে থামায়নি, তোমাকে শক্ত করেছে। তোমাকে বুঝিয়েছে তুমি পড়ে যাও কিন্তু শেষ হয়ে যাও না। 2026 সাল তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসছে। শুধু ব্যর্থতার চোখে নয়, শক্তির চোখে দেখতে শেখো। প্রতিদিন 1% উন্নতি করো। তোমার পুরো জীবন একদিনে বদলাবে না, কিন্তু প্রতিদিন যদি 1% উন্নতি করো, 365 দিনে তুমি 365% উন্নতি করবে। কেমন হবে সেই জীবন যা তুমি আজ কল্পনাও করছো না? বিজয়ী হও নিজের চোখে প্রথমে। যদি তুমি নিজেকে হারানো মনে করো, পৃথিবী তোমাকে জেতাতে পারবে না। যদি তুমি নিজেকে জেতার মানুষ ভাবো, পৃথিবী তোমাকে থামাতে পারবে না। নিজেকে বিজয়ী হিসেবে দেখা, এটাই 2026 সালের প্রথম ধাপ। নিজের ভেতরের ভয় ভাঙো। ভয় তোমাকে আটকে রাখে। আবার ওঠা, আবার শুরু করা। ভয় বলে না, কিন্তু তোমার হৃদয় বলে হ্যাঁ। 2026 সালে ভয় তোমাকে নয়, তুমি ভয়কে নিয়ন্ত্রণ করবে। তোমার সঠিক 5 জন মানুষ খুঁজে নাও। তোমাকে উপরে তুলবে এমন 5 জন থাকলে তুমি উড়বে। তোমাকে নিচে নামাবে এমন 5 জন থাকলে তুমি ডুবে যাবে। তোমার চারপাশের মানুষ হলো তোমার গতি, তোমার দিক। 2026 হলো নতুন সঙ্গী বেছে নেওয়ার বছর। প্রতিশ্রুতি দাও নিজেকে। মানুষের কাছে নয়, পরিবারের কাছে নয়, সমাজের কাছে নয়। প্রতিশ্রুতি দাও, এই বছর আমি বদলাবো, যেভাবেই হোক, যত কঠিন হোক, পিছাবো না। নিজেকে প্রতিদিন মনে করাও, আমি শুরু করলাম। তোমার প্রতিদিনের প্রথম বাক্য হবে, আজও আমি শুরু করলাম। কারণ যারা প্রতিদিন শুরু করে, একদিন তারা এমন জায়গায় দাঁড়ায় যেখানে কেউ পৌঁছায় না। নিজেকে প্রমাণ করো। পৃথিবীকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। লোকজনের কাছে সফলতার সার্টিফিকেট নিতে হবে না। প্রমাণ করার মানুষ একটাই, তুমি নিজে। 2026 হবে নিজের কাছে সবচেয়ে বড় প্রমাণ দেওয়ার বছর। সব কিছু শেষ হয়নি, তুমি আবার উঠবে। যা হারিয়েছে, যা ভেঙেছে, যা তোমাকে কাঁদিয়েছে, সব কিছুই এই কারণে হয়েছিল তোমাকে নতুন করে গড়ার জন্য। তুমি এখনো শেষ হয়ে যাওনি, তুমি আবার উঠবে, এবার আরও শক্তিশালী হয়ে। যারা তোমাকে অবমূল্যায়ন করেছে তাদের কথা মনে করো না। 2026 হবে সেই বছর যেদিন তুমি প্রমাণ করবে তুমি কে। মানুষ ভুলে যায়,
তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়, তোমার পুনরায় উঠে দাঁড়ানোর ক্ষমতাই তোমার পরিচয়। সকালে ঘুম থেকে উঠে প্রথম 10 মিনিট নিজের জীবনের ওপর বিনিয়োগ করো, ধ্যান করো, লক্ষ্য লেখো, মন স্থির করো। এই 10 মিনিটই 2026-এর ভবিষ্যৎ বদলে দেবে। 2025 তোমাকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু 2026 তোমাকে পুরস্কার দেবে যদি তুমি হাল না ছাড়ো। নিজেকে প্রতিশ্রুতি দাও, আমি আর কখনো নিজের সঙ্গে প্রতারণা করব না। আমি যা বলবো আমি তাই করব। একদিন তোমার কঠোর পরিশ্রম তোমার লাফিয়ে ওঠা সাফল্যের গল্প হবে। শুধু চালিয়ে যাও, অন্যকে খুশি করার চেষ্টা বন্ধ করো। 2026-এ তোমার লক্ষ্য নিজেকে গর্বিত করা। যা তোমাকে ভেঙে ফেলেছে সেটাই একদিন তোমাকে শক্তিশালী করে তুলবে। দেখবে 2026 হবে তোমার রিবিল্ডিং ইয়ার। অনেকে বলবে তুমি পারবে না, তোমার কাজ শুধু একটি, চুপচাপ কাজ করে এমন সাফল্য তৈরি করা যাতে তাদের কথা নিজে থেকেই চুপ হয়ে যায়। তোমার চরিত্র ঠিক করো, কারণ চরিত্র ঠিক হলে সিদ্ধান্ত ঠিক হয়, সিদ্ধান্ত ঠিক হলে ভবিষ্যৎ ঠিক হয়। 2026-এ তুমি একটাই কাজ করবে, নিজেকে প্রতিদিন 1% ভালো করা। শুধু 1%। 1 বছরে তা তোমাকে বদলে দেবে 37 গুণ। যা তোমার জন্য নয় তাকে ছেড়ে দিতে শেখো। সব কিছু ধরে রাখলে হৃদয় ভারী হয়ে যায়, তবে ছেড়ে দিলে জীবন হালকা লাগে। ব্যর্থতা তোমাকে কষ্ট দেয়, কিন্তু কৃতজ্ঞতা তোমাকে শান্তি দেয়। প্রতিদিন 5টি জিনিস লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ। এই অভ্যাস তোমার জীবন ভিতর থেকে বদলে দেবে। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, তুমি একটি নতুন সুযোগের প্রাপ্য, আর সেই সুযোগের নাম 2026। এখন থেকে তোমার চিন্তা, কথা, কাজ সবই একটি দিকেই যাবে, নিজেকে উন্নত করা, নিজের ভবিষ্যৎ গড়া। 2026 অপেক্ষা করছে তোমার নতুন রূপ দেখার জন্য। মন শান্ত করার প্রথম ধাপ হলো নিজের সাথে সত্যি সত্যি কথা বলা। আপনি কি নিজের সাথে কথা বলেন, নাকি শুধু দুনিয়ার শব্দই শোনেন? মানুষ যেদিন নিজের ভেতরের ভাঙাচোরা জায়গাগুলো চিনে নেয়, সেদিন থেকেই তার জীবনে মেরামতের কাজ শুরু হয়। মন খালি করা মানে সব ফেলে দেওয়া নয়, বরং যেটা আপনাকে ক্লান্ত করে সেটাকে সসম্মানে বিদায় দেওয়া। কিছু মানুষ আছে যাদের স্মৃতি শুধু ব্যথা দেয়, তাদের ভুলে না গেলেও দূরে রাখাই শান্তির পথ। মন সব সময় অল্পতেই ভেঙে পড়ে, কারণ মন কোনো বর্ম পড়ে না, সে শুধু অনুভব করে আর ক্লান্ত হয়ে পড়ে। তাই মাঝে মাঝে মনকে বলুন, আজ আর চিন্তা করব না, আজ শুধু শান্ত থাকব। ভবিষ্যতের ভয়ে মন ভরে রাখলে বর্তমানের শান্তি সেখানে জায়গা পায় না। আপনার ভেতরের ছোট্ট শিশুটাকে ভুলে যাবেন না, সেও একটু ভালোবাসা, একটু যত্ন চায়। নিজেকে সেই ভালোবাসা দিন যেটা আপনি সব সময় অন্যদের দিয়েছেন। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তবে দুনিয়াও আপনাকে গুরুত্ব দেবে না। মন পরিষ্কার হয় যখন আপনি কষ্টের গল্পগুলো পুনরায় লিখতে শেখেন। যে কষ্ট আপনাকে থামায়নি, সেটি আপনার শক্তির সবচেয়ে বড় প্রমাণ। নিজের ভুলগুলোর সাথে শান্তি করা শিখুন। সবাই ভুল করে, সবাই ভাঙে, তারপরই নতুন হয়। ঈর্ষা, হিংসা, রাগ এগুলো মনকে ভারী করে। যার মন হালকা তার জীবনও হালকা। আপনার ভেতরের আলো তখনই জ্বলে যখন অন্ধকারকে সরিয়ে জায়গা করে দেন। শান্ত মানুষরা কখনো দুর্বল নয়, তারা বরং সবচেয়ে শক্তিশালী, কারণ তাদের মন নিয়ন্ত্রণে থাকে। মন যখন দৌড়াতে থাকে, তখন তাকে থামানোর সেরা উপায় কয়েকটি গভীর নিঃশ্বাস। শ্বাস নিন, থামুন, ছাড়ুন। দেখবেন চিন্তা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। আপনার লক্ষ্য যদি পরিষ্কার না হয়, তো মন সব সময় বিশৃঙ্খলায় ডুবে থাকবে। প্রতিদিন 5 মিনিট নীরবতা ধরে রাখুন। নীরবতা মানুষের সেরা শিক্ষক। হাজার শব্দের চেয়ে এক মুহূর্তের শান্তি অনেক মূল্যবান। মন যেন পানির মতো, যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি ঘোলা হবে। তাই মনকে স্থির হতে দিন। স্থির পানিতে যেমন সবকিছু পরিষ্কার দেখা যায়, স্থির মনে তেমন নিজের সত্যতা দেখা যায়। নিজেকে ক্ষমা করুন। এই পৃথিবীতে সবচেয়ে কম মূল্যায়িত জিনিস এটি। যে নিজের মনকে জয় করে, সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে। রাতে ঘুমানোর আগে নিজেকে বলুন, আজকের সব ক্লান্তি আমি ছেড়ে দিলাম। অতীতের ভুলগুলোকে বোঝা বানাবেন না, সেগুলো ছিল আপনার শিক্ষক। আপনি যত বেশি নিজের ভেতর শান্তি তৈরি করবেন, তত কম বাইরের দুনিয়া আপনাকে আঘাত করতে পারবে। মানুষ সব সময় সুখ খুঁজে বেড়ায়, কিন্তু শান্তি খুঁজে খুব কম মানুষ।
শান্তি আসে তখনই যখন আপনার মন খালি হয় আর আলোর জন্য জায়গা তৈরি হয়। কখনো কখনো জীবন তোমাকে থামিয়ে দেয় শুধু এজন্য যে তুমি ভুল পথে দৌড়াচ্ছ। রাগ করো না, বুঝে নাও যে ব্যথা তুমি বহন করছো সেটাই তুমি বদলাতে পারবে। কিন্তু প্রথমে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আর পিছনে নয়, সামনে যাব। গত বছরের ভুল এগুলো তোমার চরিত্র ভাঙার জন্য নয়, তোমাকে শক্তি শেখানোর জন্য ছিল। নিজেকে বলো, 2025 আমাকে শিখিয়েছে, 2026 আমাকে বদলাবে। মানুষের কথায় নিজেকে কখনো মাপবে না, তাদের সীমাবদ্ধতা তোমার ওপর চাপিয়ে দিও না। সাফল্য চাইলে 3টে জিনিস শিখো: 1 ধৈর্য, 2 শান্তি, 3 বিশ্বাস। নিজের জীবনে স্টিয়ারিং তোমার হাতে, অন্য কেউ চালালে গন্তব্য তোমার হবে না। বড় স্বপ্নগুলোর পথ সব সময় অন্ধকারে ঢাকা থাকে, তুমি চলতে শুরু করলে আলো আসবে। বলা হয় যারা থামে না তাদের পথও থামে না। তোমার লক্ষ্য লিখে ফেলো, লেখা লক্ষ্য কখনো হারায় না, কিন্তু মাথার লক্ষ্য মুহূর্তেই পালিয়ে যায়। আজ একটি অভ্যাস বদলাও, আগামী মাসে জীবনের ফল বদলে যাবে। তুমি কত ধীরে চলছো তা গুরুত্বপূর্ণ নয়, তুমি থামছো না সেটাই বড় ব্যাপার। 2026 হবে তোমার রিবিল্ডের বছর। নতুন ইট, নতুন স্বপ্ন, নতুন তুমি। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, ছোট মনে যারা বড় ভবিষ্যৎ তৈরি করে না। তোমার জীবনের কঠিন সময়গুলো এগুলোই তোমার বায়োগ্রাফির গোল্ডেন চ্যাপ্টার। তুমি যতক্ষণ হাল না ছাড়ো তোমার গল্প শেষ না। 2025-এ তুমি যে ভুল করেছ সেগুলো তোমার ব্যর্থতা নয়, তোমার ভবিষ্যতের অভিজ্ঞতা। পার্ট 108। তোমার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি, কলম তোমার হাতে, নতুন অধ্যায় লিখে ফেলো। যারা তোমাকে অবহেলা করেছে তাদের ভুল প্রমাণ করতে নয়, নিজেকে প্রমাণ করতে বড় হও। নিজেকে প্রতিদিন বলো, আমি পারবো, আমি হব, আমি থামব না। মস্তিষ্ককে বদলাও, জীবন নিজেই বদলে যাবে। ইচ্ছাশক্তি একটা পেশির মতো, চর্চা করলে বাড়ে, অবহেলা করলে শুকিয়ে যায়। যে কাজ করতে ভয় লাগে সেই কাজগুলোই তোমাকে বড় করে তোলে। প্রতিদিন 1% উন্নতি করো, 365 দিনে তুমি আগের নিজের থেকে 37 গুণ ভালো। আজ তোমার হাতে 2টা অপশন, 1 পুরনো তুমি, 2 নতুন তুমি। বেছে নাও কোনটা হতে চাও। সাফল্যের সবচেয়ে বড় শত্রু তোমার অলসতা, অন্য কেউ নয়। কিছু বন্ধ দরজা খুলে না কারণ সেগুলো তোমার জন্য নয়। জোর করে খোলার চেষ্টা করো না, নিজেকে রিবুট দাও। খারাপ স্মৃতি, খারাপ সম্পর্ক, খারাপ বিশ্বাস সব রিবুট। 2026-এ তোমার 3টে কাজ: 1 নিজেকে ক্ষমা করো, 2 নিজেকে উন্নত করো, 3 নিজেকে বিশ্বাস করো। এবং সব শেষে নিজেকে বলো, আমি শুরু করলাম। কারণ শুরু করার মুহূর্ত থেকে তোমার নতুন জীবনও শুরু হয়। কখনো কখনো মন এত ভরে যায় যে নিজেরই ভিতর নিজের জায়গা থাকে না, তাই খালি করতে শিখুন। শুধু আজকের জন্য নয়, বরং আগামী দিনের প্রশান্তির জন্য। মানুষের কথার ওজন তোমার কাঁধে নয়, তাদের মুখেই থাকুক। তুমি শুধু চলবে নিজের পথে। বিচারকের আসন ছেড়ে দাও, অন্যকে বিচার করতে করতে একসময় নিজেকেই ভুলে যাও। নিজের ভিতর যে অস্থিরতা সেটা তোমাকে ধ্বংস করতে নয়, বরং নতুন করে গড়ে তুলতে এসেছে। শান্ত মানুষ যুদ্ধ এড়ায়, কিন্তু নীরব মানুষ যুদ্ধ জয় করে। ভেতরের যুদ্ধ। যে কষ্ট তোমাকে আজ কাঁদাচ্ছে একদিন সেই কষ্ট তোমাকে বড় করবে, এটুকু বিশ্বাস রাখো। ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া কখনো বেশি শক্তির কাজ। তাই যা তোমাকে ভারী করে আজই তা ছেড়ে দাও। নিজেকে বারবার প্রমাণ করতে হয় না। যে বুঝবে সে চুপ থাকলেও বুঝবে, যে বুঝবে না তাকে হাজারবার বলেও লাভ নেই। তোমার শান্তি তোমারই দায়িত্ব, অন্যের ওপর সেটার বোঝা চাপিও না। মন পরিষ্কার হলে জীবনের পথও পরিষ্কার হয়ে যায়। অন্ধকার কমে, আলো বাড়ে। যে স্বপ্ন ভেঙেছে তার জন্য কান্না নয়, নতুন স্বপ্ন দেখার সাহস চাই। জীবনে সবকিছু বুঝে নিতে হবে, কিন্তু সবকিছু নিজের করতে হবে না। যে তোমাকে হারিয়ে যেতে দেয় তার জন্য নিজেকে আর হারানো যাবে না। মনকে বোঝাও, আমি ঠিক আছি, আমি বেঁচে আছি, এবং আমি আবার শুরু করতে পারি। যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কেবল কষ্টই বাড়ায়। জীবনে শান্তি চাইলে 2টা জিনিস শিখবে: কম বলা ও বেশি শোনা। সব প্রশ্নের উত্তর আজই পাওয়া যায় না,
কিছু উত্তর সময়ের ভিতর বড় হয়ে জন্ম নেয়। গতকালের ভুলগুলোকে ঘৃণা করো না, ওই ভুলগুলোই তোমাকে আজকের তুমি বানিয়েছে। নীরবতা দুর্বলতা নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে জোরালো উত্তর। যা হারিয়েছ তা ফিরবে, যা পাও না তা আসবেই। শুধু ধৈর্যের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। জীবনে সবকিছু দ্রুত পেতে চাওয়া থামাও, যা দ্রুত আসে দ্রুত হারিয়েও যায়। হৃদয়ের ভার কখনো কখনো চোখের জল হয়ে বেরিয়ে আসে, এটা দুর্বলতা নয়, শুদ্ধ হওয়া। মন খালি হলে মানুষ পরিষ্কারভাবে দেখতে পায় কাকে রাখা উচিত কাকে নয়। যারা চলে গেছে তাদের ছায়া ধরে রেখে লাভ নেই। জীবন নতুন করে আলো জ্বালাবে। সবাইকে খুশি রাখা তোমার কাজ নয়, নিজেকে খুশি রাখা তোমার দায়িত্ব। যে কথা ব্যথা দেয় তা ভুলে যাও, যে কথা ভালোবাসা দেয় তা মনে রাখো। দিন শেষে তুমি যদি শান্তি পাও, তাহলে বুঝবে আজ তোমার দিনটা সঠিকভাবে বেঁচেছ। তোমার নীরবতা, তোমার ধৈর্য, তোমার ভেতরের শক্তি একদিন তোমার সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। ভালোবাসা যখন তোমাকে ছেড়ে চলে যায়, তখন বুঝবে নিজেকে ভালোবাসাই আসল শক্তি। নিজেকে প্রতিদিন একটু একটু করে হালকা করো। ভুল, দুঃখ, রাগ, ব্যথা সব ছেড়ে দাও। যত খালি হবে মন, তত ভরে উঠবে আলোতে। যে সময় তুমি একা মনে করো, সেটাই তোমার শক্তি তৈরি করার সময়। একাকিতাই মনকে প্রখর করে। ভয় কখনো তোমাকে থামাতে পারবে না, যদি তুমি নিজের ভেতরের সাহসকে শক্তিশালী করো। একটা ছোট্ট পদক্ষেপ আজ ভবিষ্যতের বিশাল পরিবর্তন তৈরি করে। নিজেকে কখনো ছোট ভাবো না, যে নিজের স্বপ্নকে গুরুত্ব দেয় সে পৃথিবীও পরিবর্তন করতে পারে। আজকের চেষ্টা কালকে তোমার বিজয় করবে। অল্প হলেও চেষ্টা করো, থামো না। যে মানুষ নিজের প্রতি প্রতিশ্রুতিশীল তারা কখনো ব্যর্থ হয় না, তাদের শুধু সময় লাগে। মনকে ধীর হতে শিখাও, শান্ত মন সব সমস্যার সমাধান খুঁজে পায়। নিজের ভুলগুলোকে বোঝো, কিন্তু তাদের কাছে হাল না হরো। যে ব্যর্থতাগুলো তোমাকে কাঁদিয়েছে, সেই ব্যর্থতাগুলোই তোমার ভবিষ্যতের শিক্ষা। যারা তোমাকে বিশ্বাস করে না তাদের কথা কানে নিও না, বিশ্বাস রাখো নিজের ক্ষমতার ওপর। আজকের সিদ্ধান্তগুলো কালকে তৈরি করে। তুমি যদি আজ সত্যিই চেষ্টা করো, কাল তোমার হবে। মানুষের অভিমত তোমাকে দমন করতে পারবে না, যদি তুমি নিজেকে নিজের চোখে জেতার মানুষ ভাবো। শান্তি, ধৈর্য এবং বিশ্বাস, এই তিনটি ধন তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ নিজের শক্তিকে চিনে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। অতীতকে শুধু স্মৃতি হিসেবে রাখো, আজকের দিনটাই মূল। যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে সাফল্যের দরজা কখনো খুলবে না। ছোট্ট অর্জনও তোমার আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিদিন একটি ছোট জয় উদযাপন করো। নিজেকে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। যে নিজের প্রতি উদার তার মনও মুক্ত। যে মানুষ নীরব থাকতেও জানে তার জীবন কখনো বিশৃঙ্খল হয় না। নিজের জন্য সময় বের করা দুর্বলতা নয়, এটা নিজের শক্তি তৈরি করার কৌশল। যা হারিয়েছে সেটাকে মনে রাখো না, যা পাওয়া যায়নি তার জন্য উদ্বিগ্নও হবেন না। ধীরে ধীরে এগো। যে ধাপে তুমি আজ হাঁটছ সেটাই আগামী দিনের সোপান। ভয়কে শত্রু মনে করো না, ভয় হলো তোমার শক্তি গড়ার অংশ। নিজের ভেতরের শিশুকে যত্ন দাও, সে তোমার মনকে শান্ত রাখবে। যে মানুষ নিজের ভুল মেনে নেয় সে কখনো হতাশ হয় না। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি পারি, আমি শক্তিশালী, আমি আবার শুরু করতে পারি। ছোট্ট অভ্যাসগুলো বড় পরিবর্তনের মূল। প্রতিদিন 10 মিনিট নতুন কিছু শেখো। যে মানুষ আজ নিজেকে প্রমাণ করতে চায় তার ভবিষ্যৎ আজকের কাজেই গড়ে ওঠে। অন্যের কথা শুনবে কিন্তু নিজের মন শোনো। যার কথা সর্বাগ্রে শোনো সে তুমি নিজেই। শেষে নিজের প্রতি বলো, আমি ভুল করেছি, আমি শিখেছি, আমি এগোতে প্রস্তুত। 2026 আমার নতুন যাত্রা, নতুন জীবন। 2026 তোমার নতুন সূচনা। গত বছরের ব্যর্থতা শুধুই অভিজ্ঞতা, সফলতার পথে এক ধাপ এগোবার শিক্ষা। নিজেকে হালকা করো, সব ব্যথা, দুঃখ ও হতাশাকে ছেড়ে দাও। হালকা মনেই বড় স্বপ্ন ধরা যায়। নিজের দিকে শুধু তাকাও, অন্যের দৃষ্টিকোণ তোমার পথ নির্ধারণ করতে পারবে না। ভুলগুলোকে মনে করো না ঘৃণার চোখে, বরং শিক্ষার চোখে দেখো। সেই শিক্ষাই তোমার শক্তি। যারা তোমাকে বিশ্বাস করেছিল তাদের সঙ্গে থাকো, যারা বিশ্বাস করেনি তাদের ছেড়ে দাও। প্রতিদিন সকালে নিজেকে বলো, আজ আমি একটি নতুন শুরু করছি। গতকালের ব্যর্থতা আমার পথে বাধা নয়। নিজেকে ক্ষমা করো। নিজের ওপর রাগ থাকলে তুমি এগোতে পারবে না। যে মানুষ নিজের প্রতি সৎ থাকে
তার জীবন কখনো নিখুঁত হয় না, কিন্তু সফল হয়। নিজেকে জেতার সুযোগ দাও। তুমি এখনো জীবনের সবচেয়ে বড় ম্যাচ খেলার অপেক্ষায়। ভয়কে বন্ধু বানাও। ভয়ই তোমার শক্তিকে জাগ্রত করবে। প্রতিদিন 1% উন্নতি, ছোট্ট চেষ্টা, বড় ফল। 2026-এর চাবিকাঠি। তোমার চারপাশের মানুষ তোমার দিক নির্ধারণ করে। শুধু সেই মানুষদের পাশে থাকো যারা তোমাকে ওপরে তুলবে। নিজেকে প্রমাণ করো, অন্যকে নয়। সফলতা তোমার নিজের চোখে দেখতে হবে। অতীত, কষ্ট, ব্যর্থতা, হতাশা সবকিছুই শুধু তোমাকে শক্তিশালী করার জন্য। সফলতা ধৈর্য, দৃঢ়তা এবং বিশ্বাসে লুকিয়ে আছে। 2026 হবে সেই বছর যখন তুমি এগুলো সব পাবে। নিজেকে বলো, আমি শুরু করেছি এবং আমি থামব না। আমার ভবিষ্যৎ আমার হাতে। নিজেকে প্রতিশ্রুতি দাও, যা কিছু শেখা যাবে আমি শিখব, যা কিছু অর্জন করা যাবে আমি অর্জন করব। প্রতিদিন নিজের শক্তিকে পুনর্নির্মাণ করো। একদিন দেখবে তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। 2026-এর প্রতিটি দিন হবে নতুন সম্ভাবনার দিন। যা হারিয়েছে তা ছেড়ে দাও, যা পাওয়া যাবে তা ধরে রাখো এবং সবশেষে নিজেকে বলো, আমি শেষ করেছি পুরনো অধ্যায়। আজ থেকে আমি নতুন জীবন শুরু করছি। 2026 আমার বছরের নাম।